হ্যালো বন্ধুরা, এখন আমি জি5-এ আসা কাটায় কাটায় বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি, যেটি ডিরেক্টর হলো জয়দীপ মুখার্জি এবং এখানে আছে টোটাল 10টা এপিসোড। নারায়ণ চ্যানেলের গল্প সোনার কাটা তার অবলম্বনে এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে, যেখানে লিড রোলে রয়েছে শাশ্বত চ্যাটার্জি অ্যাজ ব্যারিস্টার পিকে বাসু। পিকে বাসু ক্যারেক্টার আপনারা যারা পড়েছেন, আমিও পড়েছি ছোটোবেলায়, তো সেখানে কিন্তু একটা পপুলার ক্যারেক্টার ছিল। প্লাস সেখানে উত্তম কুমার একটা সিনেমা বানিয়েছিল, খুব সম্ভবত তরুণ মজুমদার বোধহয় ডিরেক্ট করেছিল সিনেমাটা, এবং তারপরেও হয়তো হয়েছিল অন্য কোথাও করেছিল। বাট এই সিরিজটা কেমন হলো দেখুন, গল্পর ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না। পিকে বাসু সে একটা কেস লড়ে এবং সেখানে একজন সাজা হয়, যে সাজাটা ঠিকঠাক হয়নি, তার যাবজ্জীবন হয়ে যায়। সেই আসামিটা সুইসাইড করে এবং জানিয়ে যায় যে আমি দোষী না। তো এবার তাদের এগেনস্টে যারা এই কেসের সাথে জড়িত ছিল, যারা তার ওই লোকটিকে ফাঁসিয়েছিল, তার এগেনস্ট প্রত্যেকেই একজন একজন করে মারা যেতে থাকে। এবং গল্পটা এই কলকাতার থেকে শিফট হয়ে যায় হলো নর্থ বেঙ্গলে, দার্জিলিংয়ে, এবং সেখানে গিয়েও একটা একটা করে খুন হতে থাকে। তো কে এই খুনটা করছে, কেনই তার মোটিভ, এবং আলটিমেটলি মানে এই কালপ্রিটকে কি ধরতে পারে, এর থেকে বেশি জানতে হলে জি5-এ গিয়ে আপনাকে এই সিরিজটা দেখতে হবে। প্রায় 4 ঘন্টার ওপর লাগবে এই সিরিজটা দেখতে, বিশাল বড়। তো কেমন হলো যদি বলি, দেখুন সিরিজটার মধ্যে যদি গল্পের বই আমি পাঠ্য বই হিসেবে পড়ি, পাঠ্য বইয়ে একটা জিনিস মজা থাকে কি, আপনি আপনার নিজের ইমাজিনেশনের মতো আপনি সেগুলো ধরে নিতে পারেন। এখানে প্রবলেমটা কী হয়েছে, এখানে যেই যেই জায়গাগুলো দেখাচ্ছে, যেই যেই মানুষগুলোকে দেখাচ্ছে, সাসপিসিয়াস ক্যারেক্টারগুলোকে দেখাচ্ছে, তাদের অ্যাক্টিভিটি যা যা দেখাচ্ছে, সেটা আপনারা চোখের সামনে খুবই মানে পুরো দেখিয়ে দিচ্ছে, মানে এইটা এই মানুষটা এই মানুষটা এই। তাই একটা সময় গিয়ে আপনি যদি কালপ্রিটকে ধরে নেন, তখন গিয়ে কিন্তু এই সাসপেন্সটা কোনোভাবে ওয়ার্ক করে না, যেটা এই সিরিজের মধ্যে হয়েছে। কিছু জিনিস ভালো আছে সিরিজটা, আদারওয়াইজ কিন্তু ম্যাক্সিমাম জিনিস ভালো না। যদিও প্রথম ভালো জিনিস হলো লোকেশনটাকে শ্যুট করা, এবং সেই জায়গায় প্রচুর কাজ হয়ে গেছে, বাংলার কাজ, যেগুলো এরকম একটা স্পুকি ফ্লেভার যদি থেকে থাকে, মেঘের মাঝখানে কোনো একটা বাংলার মধ্যে শ্যুট করা হয়, সেখানে একটা একটা করে খুন হয়ে চলছে, আগা থেকে স্ট্রিট ফর্মুলা যেটা সে করে থাকে। তো এই যে এখানেও সেরকমই ইন্সপিরেশন ওরকমই নেওয়া থাকে, কারণ পিকে বাসুর ক্যারেক্টারগুলো ওরকমভাবেই কাজ করে থাকে, এবং সেই একই ফর্ম্যাট যখন আপনি দেখতে থাকেন তখন জিনিসটা রিপিটেটিভ হয়ে যায়। আমি বলবো, যদি বলি পারফরমেন্সের কথা, দেখুন পারফরমেন্স কিছু কিছু মানুষের যেমন খারাপ লাগেনি, যেমন শাশ্বত চ্যাটার্জি নিজের মতো চেষ্টা করেছে, কিন্তু তার মেকআপটা এতই জঘন্য হয়েছে, তাই ওই ক্যারেক্টারটা না খুব একটা বেশি শ্যুট করছিল না। অনন্যাদির পারফরমেন্স আমার এখানে ঠিকঠাক লেগেছে, সোহমের পারফরমেন্স ঠিকঠাক লেগেছে, দুটো এপিসোডে বোধহয় সোহম ছিল, এবং আর এছাড়া কারোরই না পারফরমেন্স ওখানে খুব একটা হাইলাইট করার মতো না। সাসপেন্স যদি আপনি একেবারে কাজ বেশি না দেখে থাকেন, তাহলে আপনার জন্য হয়তো এটা লাস্টে গিয়ে ওয়ার্ক করবে, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরে এতক্ষণ থাকতে হবে। কারণ সিরিজটা এতটাই টেনে টেনে বড় করেছে, চিত্রনাট্য এত টেনে টেনে এলঙ্গেট করেছে, আপনার বোর লাগতে শুরু করবে রীতিমতো, এবং ড্রামা ঢুকিয়ে ঢুকিয়ে, গান ঢুকিয়ে ঢুকিয়ে সেই জায়গাগুলোকে এমনভাবে সেখানে দেখানো হয়েছে, যেটা আর একটা সময় পর আর হজম করা যাচ্ছিল না, মানে আর নেওয়া যাচ্ছে না, মানে আপনাকে ব্রেক নিতে হবে। এরকম এতটাই বোরিং এই কাজটা শুরু হয়েছে শুরুর থেকে শেষ অবধি। জি5 মাঝে মাঝে ভালো কন্টেন্ট আনে, আবার এরকমও কন্টেন্ট আনে। এই কাজটা যে জঘন্য কাজ হয়েছে আমি এটা বলবো না যে একেবারে খারাপ, কিন্তু এই কাজটা কিন্তু ভালো কাজ হয়নি, এইটুকু আমি বলে দিতে পারি। পারফরমেন্স বাকি অভিনেতা অভিনেত্রীদের ম্যাক্সিমাম লোকই ভালো করেনি। মিহিকে দিয়ে এখানে কমেডি করানোর চেষ্টা করা হয়েছে, বাট সেটা খুব একটা ভালো ওয়ার্ক করেনি, মানে এখানে সেরকম কিছু নেই, মানে একটা কমিক এলিমেন্ট রাখার জন্য। তো ঠিক আছে, সেগুলো মানা যায়, বাট আমি সাসপেন্স মানে আমি থ্রিলার যখন দেখবো, থ্রিলারের মধ্যে থ্রিলিং পোর্শনটা কতটা ভালো হবে সেটা অনেকটা নির্ভর করে কীভাবে স্টেজ করছে, কীভাবে সেটাকে লেখা হচ্ছে সিনটাকে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে কীরকমভাবে ওই সিনটাকে এলিভেট করছে, মানে আপনাকে টেনশানে রাখছে। তিনটের একটা জিনিসও ভালো না, ব্যাকগ্রাউন্ড মিউজিকও এখানে মানে খুব ভালো না, মানে একটা থ্রিলারে যাওয়া হওয়ার প্রয়োজন সেরকম না, খুবই সেকেলে টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো যেটা আজকালকার দিনে আর কোনোভাবে ওয়ার্ক করে না। এবং যেহেতু বললাম রাইটিং এখানে ফ্লজ রয়েছে, ক্যারেক্টারগুলো ভালোভাবে পারফর্ম করছে না, ক্যারেক্টারগুলোকে ভালোভাবে কিছু ডায়লগ বা মানে তাদের ক্যারেক্টারগুলোর দিক বা বলা যায় তাদের কিছু করবে সেই জিনিসগুলোও যেখানে ভালোভাবে দেওয়া হয়নি। প্লাস বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা জড়তা থেকে গেছে। মেকআপের কাজ, বিশেষ করে পিকে বাসু যখন লিড, তার ক্যারেক্টারটা পুরো ফেক মনে হচ্ছে, তাই কোনোটাই কোনোভাবে এখানে কিন্তু ওয়ার্ক করছে না। প্লাস এখানে গল্প লেভেলে যেই ডেভেলপমেন্টটা দরকার, একটা সাইড ধরে আপনাকে অনেকক্ষণ ধরে সেটাকে টেনে টেনে দেখানো হচ্ছে, বাট অপর একটা সাইডে সেই ক্যারেক্টারগুলোর গুরুত্ব কী, সেগুলো ইম্পর্টেন্স কী, সেটা কিন্তু
আপনার যখন গিয়ে তার কনক্লুশনে আসবে তখন আপনার মনে হবে জাস্ট এটা জাস্ট একটা গিমিক টাইপের ছিল, জাস্ট একে সাসপেক্ট করার জন্য। বাট এটা না থাকাও না থাকাও এমন কোনো কিছু ফারাক হতো না। তো এরকম ধরনের কিন্তু অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এখানে, যেইগুলো কোনো প্রয়োজন হয়তো সেরকমভাবে ছিল না। গল্পের ডেফিনেটলি সেগুলো আলাদা ব্যাপার, গল্পের লেভেলে। কিন্তু আপনি যখন এটাকে কাজে দেখাবেন, মানে আমি যখন সেটা ভিডিও ফুটেজ দেখব, তখন আমাকে এমনভাবে সেটাকে লিখতে হবে, সেই ক্যারেক্টারগুলোর সাথে এমনভাবে যেতে হবে যে আমার মনে হয় এও কালপ্রিট এই জিনিসটা মনে হয়। কিন্তু যেহেতু যেটা ধরে নেওয়া যাচ্ছে যে কে কালপ্রিট, এটাই হলো সবথেকে বড় মুশকিল হয়ে গেছে এই সিরিজটার জন্য। আদারওয়াইজ আমি বলবো এই সিরিজটা আমার কাছে একটা বিলো অ্যাভারেজ সিরিজটা ভালো হলেও হতে পারতো। বাট যেহেতু ম্যাক্সিমাম জিনিসটাই এটা খারাপ হয়েছে এবং ধৈর্য ধরে বা বলা যায় মানে কষ্ট করে এটাকে বানানো না, একটা মানে গা ছাড়া ভাব রয়েছে কাজটার মধ্যে, যার জন্য এই সিরিজটাকে আমি ভালো কাজ একেবারেই বলবো না। আমি ম্যাক্সিমাম 2 স্টার দেবো আউট অফ 5 যদি বলবো। দেখার ইচ্ছা হয় দেখতে পারেন, ZEE5 অ্যাভেলেবেল আছে। বাকিটা আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কাটায় বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।